2022 সালে যদি বলতে চান তাহলে বিদ্যুৎ খাতে লুণ্ঠনটা আমরা যে কোয়ান্টিফাই করেছি সেটা মিনিমাম 35,000 কোটি টাকা বছরে ছিল। জ্বালানি খাতের লুণ্ঠনটাকে আসলে রোধ করতে হবে। সেই জায়গায় এই জন্য আমাদের কথাগুলো দেখেন যে জ্বালানির উপরে দেশের নাগরিকদের অধিকার বা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে। না হলে কি হয় সেটা গত 15 বছর 16 বছর আপনারা দেখেছেন। পুরো জ্বালানি খাতটা লুটপাটের একটা অন্যতম ক্ষেত্র ছিল, এবং যেহেতু এই সেক্টরটা একটা বিশাল একটা সেক্টর এবং একটা দেশের মূল চালিকা শক্তি, এইটা ঠিক না থাকলে দেশের অর্থনীতি বলুন কিংবা রাষ্ট্রনীতির অন্যান্য আরো যে সকল শাখা প্রশাখা আছে প্রত্যেকটাই আসলে প্রভাবিত হতে বাধ্য হয়, যদি আমি জ্বালানির জায়গাটাকে সঠিকভাবে আমার নীতির জায়গায়, আমার অধিকারের জায়গায়, জ্বালানির ন্যায্যতার জায়গাটাকে যদি আমরা নিশ্চিত করতে না পারি। অন্যায় ও অযৌক্তিক ব্যয় রোধ করে, প্রথম কথাটাই কিন্তু খুবই কৌশলগত একটি কথা। তার মানে হচ্ছে অন্যায় এবং অযৌক্তিক ব্যয় হচ্ছিল। পেট্রোবাংলা থেকে আমরা বলেছিলাম যে 50,000 কোটি টাকার মতো, সেখানেও আসলে তছরুফের ঘটনা ঘটেছে। পেট্রোবাংলার আইনজীবী আদালতে এফিডেভিট দিয়ে বলেছেন যে আমাদের হিসাবে ভুল আছে, তারা আসলে 70,000 কোটি টাকার মতো চুরি করেছেন, 50 না। সংকট মোকাবেলার লক্ষ্যে 3 বছরের মধ্যে বিদ্যুৎ ও প্রাথমিক জ্বালানির মূল্যবৃদ্ধি করা যাবে না। মানে আমাদের মূল দাবির জায়গাটা হচ্ছে আগামী 3 বছরের জন্য এটাকে, এই প্রাইসটাকে একটা ক্যাপিং করে ব্লক করে রাখতে হবে। জ্বালানি সংস্কারের জন্য একটা কমিশন, তাহলে ক্যাব তার সক্ষমতার জায়গা থেকে শত লিমিটেশন থাকা সত্ত্বেও আমরা আমাদের মতো করে কাজ করে যাচ্ছে এবং করে যাব। বিদ্যুৎ ও প্রাথমিক জ্বালানি সরবরাহে লুণ্ঠনমূলক ব্যয় রোধ করে ঘাটতি সমন্বয়। তার মানে আমরা কিন্তু একটা কথা বলছি, লুণ্ঠনমূলক ব্যয়টাকে যদি আপনি বন্ধ করতে পারেন তাহলে কিন্তু এই ঘাটতি সমন্বয় করা সম্ভব। ভোক্তার জ্বালানি অধিকার সংরক্ষণে জ্বালানি সুবিচার নিশ্চিত করার লক্ষ্যে একটি কর্ম পরিকল্পনা, আমরা একই সাথে এই দুইয়ের মধ্যে দেখবেন যে একটা অ্যাকশন প্ল্যানও কিন্তু আমরা চাইছি যে কি করবেন আপনারা। যে নতুন সরকার আসলো, নতুন সরকার আসলে কোন পদ্ধতিতে জ্বালানিটাকে অ্যাড্রেস করতে চায়। বিআরসির চেয়ারম্যান পরিবর্তন হয়েছে, বিআরসি কে নিয়ে আমাদের আশা আকাঙ্ক্ষা আসলে অনেক বেশি। এমন ব্যক্তিদেরকে সেখানে নিয়োগ দেওয়া হয়েছে যারা আসলে জনস্বার্থে কাজ করেননি, নিজেদের পকেট ভারী করা কিংবা অন্যান্য অলিগারদের কোনো না কোনোভাবে তাদের স্বার্থ সংরক্ষণ করা, বিভিন্ন গোষ্ঠীর স্বার্থ সংরক্ষণ করা, এই কাজগুলোই কিন্তু তারা সিগনেচার একটা রাবার স্ট্যাম্প হিসেবে কিন্তু কাজ করে গেছে। বিদ্যুৎ ও জ্বালানি খাত পরিচালনায় মন্ত্রণালয়ের কর্তৃত্বের অবসান চাই, যেটা আমি আসলে ইতিমধ্যে আপনাদেরকে বলেছি যে তারা যে কর্তৃত্বটা এতদিন ধরে করছিলেন, বিশেষত পেট্রোলিয়াম প্রোডাক্টের মূল্য নির্ধারণের ক্ষেত্রে, এটা খুবই আইন বিরুদ্ধ এবং দৃষ্টিকটু। বিগত 16 বছরের সরকারে যা করতে পারেনি, যা দেখিনি, আমাদের আশার সঞ্চার হয়েছে বর্তমান সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ডে। তারা যখন 34-এর ক বাতিল করেছেন, আমাদের এই বিশ্বাস জন্মেছে যে তারা আমাদের কথাগুলো শুনবেন গুরুত্ব দিয়ে, এবং এই বিষয়গুলোকে জনস্বার্থের জায়গা থেকে তারা বিবেচনায় নেবেন। অন্তত দুর্নীতি ও লুণ্ঠনে জড়িত ব্যক্তিদের তালিকা জনসম্মুখে প্রকাশ এবং জ্বালানি অপরাধী হিসেবে তাদের বিচার চাই। যারা এত বছর লুটপাট করেছেন তাদের হোয়াইট পেপার আমরা চাই। তাদের নামগুলো আমরা যেরকম বলছি সেটা রাষ্ট্রীয় জায়গা থেকে আমরা চাই যে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে চিহ্নিত করবে, তাদেরকে চিহ্নিত করে হোয়াইট পেপারটা পাবলিশ করবে। তাদের তালিকা অনুযায়ী তাদের যার যা হচ্ছে দায়, জ্বালানি অপরাধী হিসেবে আমরা নতুন একটা টার্ম কিন্তু একটা ব্যবহার করছি এখানে, এনার্জি ক্রিমিনালস। এই জ্বালানি অপরাধীদেরকে চিহ্নিত করে তাদেরকে বিচারের আওতায় আনাটা খুবই জরুরি। তাহলে প্রথমেই আমরা চাচ্ছি যে লুণ্ঠনের সুযোগ রহিত করতে। দ্বিতীয়ত কথা, এটা যদি না থাকতো তাহলে অলিগারদের সৃষ্টি করার দরকার ছিল না। তারা পরিবেশ, অধিকার, বিচার সমস্ত কিছু বলেছে যে রাপসার করে দিয়েছে, ধ্বংস করে দিয়ে তারা যা শুধুমাত্র প্রতিযোগিতাবিহীনভাবে বিনিয়োগ সৃষ্টি করে তারা একটা লুণ্ঠনের ক্ষেত্র তৈরি করেছে। এইটা ভাঙেন, অটোমেটিক্যালি যেগুলো চাচ্ছেন সব পেয়ে যাবে। আদানির ব্যাপারে হচ্ছে 97% প্ল্যান্ট ফ্যাক্টরে এই বিদ্যুৎ কেন্দ্র চালানো হয়েছে এবং চালিয়ে তাদের ব্যয় দেখানো হয়েছে 14 টাকা 3 পয়সা 4 পয়সা। পায়রাকে চালানো হয়েছে 50%-এর পাশাপাশি, আমরা জানেন তাকে 15 টাকা ব্যয় দেখানো হয়েছে। এইভাবে আমদানিকৃত বিদ্যুৎকে উৎপাদিত বিদ্যুতের তুলনায় গ্রহণযোগ্য, প্রফিটেবল এরকম একটা ব্যাপারগুলো প্রতিষ্ঠিত করা হয়েছে, এটা বুঝতেই পারছেন। আদানি থরলি এটা আদানিকে তোষণ করা হয়েছে। এই সমস্ত চুক্তির ক্ষেত্রে কোনো রকম নিয়মকানুন মানা হয়নি। আমরা যে সংস্কার কমিশন তৈরি করতে বলেছি, সেই সংস্কার কমিশন প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা চুক্তি তারা ধারা বাই ধারা
বিশ্লেষণ করে সে সমস্ত ক্ষেত্রে যেগুলো বাতিল করার দরকার বাতিল হবে, যেগুলো সংশোধন করার দরকার সংশোধন হবে, যেগুলোকে ব্যয় সংকোচন করার দরকার করা হবে, এগুলো কারিগরি জায়গা থেকে এগুলো করা হবে। লুণ্ঠনের আমি শুধু 2022 সালে একটা সুস্পষ্ট স্ট্যাটিস্টিক্স দিচ্ছি। 2022 সালে যদি বলতে চান তাহলে বিদ্যুৎ খাতে লুণ্ঠনটা আমরা যে কোয়ান্টিফাই করেছি সেটা মিনিমাম 35,000 কোটি টাকা বছরে ছিল। এর সঙ্গে আরেকটা ফিগার যোগ করেন, আমাদের কাছ থেকে 6% বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি দেখিয়ে যে যে দেখানো হয়েছিল, যে ঘাটতি দেখানো হয়েছিল, বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে 3%, 6% না। তাহলে 3% অতিরিক্ত বিদ্যুতের জন্য কত টাকা অতিরিক্ত নিয়ে গেছে সেটার কিন্তু হিসাব এখনো নাই। বিআরসি আইনের সীমাবদ্ধতা আছে, সুতরাং সেইগুলো সংস্কার নতুন যোগ করতে হবে। আর বিদ্যুতের যে একটা আইন আমরা বাতিল চেয়েছি, এই আইনটা বাতিল হলে আর যা কিছু করা হয়েছে সমস্ত কিছু বিচারের আওতায় আনা যাবে। আপনার আর কোনো কিছু দরকার নেই। চুক্তি অনেকগুলো বাতিল করতে হবে, স্বামীদের চুক্তি বাতিল করতে হবে, আদানির চুক্তি বাতিল করতে হবে, চুক্তি সংশোধন করতে হবে। আপনাদেরকে মনে রাখতে হবে যে আমাদের যে উদ্যোক্তাগুলো আছে তাদের উদ্যোক্তাদেরকেও আমাদেরকে তৈরি করে আনতে হবে এই প্রক্রিয়ার মধ্যে।